মিল্টন সমাদ্দার, যাকে আমরা মানবতার ফেরিওয়ালা নামে চিনতাম, আসলেই সে কি মানবতার ফেরিওয়ালা নাকি আসলেই দোষী, সেটা আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আজকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, যেটা না দেখলে আপনারাও মিস করবেন, তাই না টেনে ধৈর্য ধরে প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এখানে আসার পর ফারদিন নৌকা দেখে একদম পাগল হয়ে গিয়েছে যে নৌকায় উঠবে, কান্নাকাটি করতেছিল এক পর্যায়ে নৌকায় উঠানোর জন্য। তো ভাবলাম একটু নৌকায় উঠাই যাতে কান্নাকাটিটা না করে। এবার আসি বৃদ্ধাশ্রমে সেই মিল্টন সমাদ্দারের কথায়। ওনাকে তো ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, কিছুদিনের জন্য হয়তো রিমান্ডেও নেওয়া হবে, 7 দিনের জন্য নাকি রিমান্ডেরও আবেদন করা হয়েছে। ওনার মেইন যে অপরাধটা সেটা হচ্ছে অসহায় মানুষদের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রি করা। আমরা তো সবাই জানি যে উনি রাস্তা থেকে অসহায় তারপর অসুস্থ মানুষদেরকে তুলে এনে ওনার বৃদ্ধাশ্রমে এনে সুস্থ করতেন। তারপর হয়তো কিছুদিন পরে সেই লোকগুলো মারাও যেতেন, কারণ একটা লোক তো আর সারা জীবন বেঁচে থাকবে না। তো যে লোকগুলো মারা যেত না বৃদ্ধাশ্রমে, সেই লোকগুলো একটা মসজিদের ওইখানে আর কি গোসল করিয়ে দাফন টাপন করা হইতো। তো যখন গোসল করানো হইতো তো তারা তখন দেখতো যে বিভিন্ন জায়গায় কাটাছেঁড়ার দাগ। এই কাটাছেঁড়া দাগগুলো দেখার পরেই কিন্তু মানুষের সন্দেহ জাগে যে কাটাছেঁড়া কেন থাকবে, হয়তো কাটাছেঁড়া রয়েছে, হয়তো এখান থেকে কিছু একটা বের করে বিক্রি করা হয়েছে। তবে এখানে মিল্টন সমাদ্দার একটা কথা বলেছে, যে কথাটা আমাকে একটু ভাবাচ্ছে যে আসলে উনি দোষী কিনা। উনি কথাটা বলেছিল যে আমি যেহেতু রাস্তা থেকে মানুষগুলোকে কুড়িয়ে আনি, বয়স্ক মানুষই বেশিরভাগ, তো ওদের তো মানে বিভিন্ন সময়ে বিভিন্ন অপারেশন ও করা থাকতে পারে, মানে হয় না আগে যে একটা অপারেশন বা পেটের ধরেন বা অন্য কোনো অপারেশন থাকতে পারে না, আমরা সাধারণ যে মানুষগুলো তাদেরও তো বিভিন্ন সময় বিভিন্ন অপারেশনের প্রয়োজন হতে পারে। আর যখন একটা মানুষ মারা যাবে তখন তো ওই কাটা দাগগুলো থেকে যাবে, তাই না? দাগগুলো তো আর অটোমেটিকলি ভাবে রিমুভ হবে না। বাবা চলো, আমরা চলে যাই। বাবা যাবেন না? বাবা বাবা চলো বাসায় যাই, চলো। নৌকারে বলে গো 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 গো, বাবা চলো, আমরা চলে যাই। বাবা চলো, চলে যাই, চলো। সামনে নাকি আরো অনেক সুন্দর জায়গা আছে, তো চলেন আপনাদের সাথে নিয়ে সেখান থেকেও একটু ঘুরে আসি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। ইদানিং ফারদিনকে নিয়ে বের হতে কিন্তু অনেক বেশি ভয় লাগে, কারণ ও কোনোভাবেই আমার কোলে বসতে চায় না, ও বাইকের সামনে বসতে চায়, অনেক কান্নাকাটি করে যদি না বসতে দেওয়া হয়, এত কান্নাকাটি করে যে বাধ্য হয়ে ওকে সামনে দিতে হয়। আর যতক্ষণ ও সামনে থাকে অনেক ভয় লাগে, কারণ ওর তো এখনো অনেক ছোট, এতটা বুঝে না, কিছুক্ষণ ধরে রাখে আবার কিছুক্ষণ ছেড়ে দেয়। তো দেখছেন কত সুন্দর জায়গা, সূর্যটাকে কত কাছ থেকে দেখা যাচ্ছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা বলতে পারবো না, বাট আমার কাছে এত ভালো লেগেছে যেটা আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। আসলে জায়গাটা অনেক সুন্দর ছিল। ফারদিন তুমি কোথায় এসেছো? কোথায়? গাড়ি আসতেছে ঘন ঘন। কি 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 বলেছো? মুসলমান আছে আরো সামনে, এখান থেকে আরো। তো মিল্টন সমাদ্দারকে নিয়ে আপনাদের কি মনে হয়, উনি কি আসলেই দোষী? আবার কিছুদিন আগে এপিতে আমি একটা পোস্ট দেখেছিলাম যে কিডনি পাচার এত সোজা কথা না, কারণ কিডনি ট্রান্সফার করতে গেলে নাকি দুজনকেই এক জায়গায় উপস্থিত থাকতে হয়, মানে ফেস টু ফেস এইভাবে আর কি ট্রান্সফার করা হয়, মানে ফ্রিজে রেখে বা সংরক্ষণ করে নাকি কিডনিগুলোকে পাচার করা যায় না। যদিও আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই, আপনাদের যদি ধারণা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর মিল্টন সমাদ্দার আসলেই দোষী কিনা সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে যেতে পারেন, যার কারণে হবে কি অন্যরাও জানতে পারবে। তবে সরকারের কাছে আমার একটা আবেদন থাকবে, সেটা উনি যদি সত্যি দোষী হয় তাহলে ওনাকে সর্বোচ্চ শাস্তি যেন প্রদান করা হয়, আর যদি উনি নির্দোষ হয়ে থাকে তাহলে ওনাকে যেন রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়। যেহেতু উনি বৃদ্ধাশ্রম বা অসহায় মানুষদেরকে সেবা করতেন, যে কাজটা অনেক ভালো ছিল, প্রশংসনীয় ছিল।
আর অন্যদিকে এই ভালো কাজগুলোর আড়ালে যদি উনি নিন্দনীয় বা এই খারাপ কাজগুলো করে থাকে, তাহলে অবশ্যই উনি দোষী বা ওনার শাস্তি হওয়া দরকার। ঘুরতে এসে আমার আরেকটা জিনিস খুব মন কেড়েছে, সেটা হচ্ছে এই যে চারপাশে ধান কাটতেছিল, ধানের যে সুন্দর একটা ঘ্রাণ সেটা ভেসে আসতেছিল, তো অনেক বেশি ভালো লাগতেছিল। অন্যদিকে ফারদিনের বাবাকে বলতেছিলাম যে এইখানে আমাদের বাড়ি হলে কতই না ভালো হতো, যখন টাইম পেতাম এভাবে করে আমরা ঘুরতাম। আর ফারদিনের বাবারও গ্রাম সুন্দর না অনেক বাবা, বেশি সুন্দর না? পছন্দ। সুন্দর। কি বাবা? সুন্দর। সুন্দর বলো। হুগলা গাছ। কই? এই যে হুগলা। এগুলো রাস্তা বেশি। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।